23শে শ্রাবণ ওই একাদশীটার নাম হচ্ছে কামিকা একাদশী। এর পরের একাদশীটা যদি কামিকা একাদশী কেউ করতে পারেন, ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির বলছেন তুমি শুনতে চাইছো তবে শোনো, যদি কেউ একাদশী পালন করে কামিকা, তবে তার কি হয় মায়েরা? তীর্থে গেলে যে ফল লাভ হয়, যদি একাদশী করতে পারে তবে তীর্থের ফল তার ঘরে বসে বসেই লাভ হয়। বিভিন্ন রকমের বড় বড় যজ্ঞ করলে সেই যজ্ঞের যে ফল হয়, কামিকা একাদশী করুন মায়েরা, সেই যজ্ঞের ফল আপনি বাড়িতে পাবেন। ব্রাহ্মণকে দান করলে যে লাভ হয়, যদি দান করতে না পারেন, যদি একাদশী করতে পারেন, আপনার লাভ আছে। আমাদের হিন্দু সমাজে একটা নিয়ম আছে, আমি প্রায়ই শুনেছি, অনেক মেয়েরা আমাকে বলে, দাদা এ সদবাদের নাকি একাদশী করতে নাই স্বামী মারা যায়। খুব শুনবেন, এটা যারা বলে তাদের 1 নম্বরে মূর্খ বলবেন। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। আর যাদের মনে দেখবেন এগুলো হচ্ছে গ্রামের ডাক্তার, পাড়ার ডাক্তার। আপনার পেটে শরীর খারাপ হয়েছে, রোগ হয়েছে, আপনি পাড়ার লোককে জিজ্ঞেস করবেন না ডাক্তারকে জিজ্ঞেস করবেন? যারা শাস্ত্র পড়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন। সচী মাতা জগন্নাথ মিশ্র যখন বেঁচে ছিল, তখন সচী মাতাকে নিমাই বলেছিল, মা তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বলে কি? তুমি একাদশী পালন করো মা, আমার কথা ধরো। সেই থেকে সচী মাতা বলেছিল আমি একাদশী করব। তাই যখন নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র বেঁচে ছিল, তখন থেকে সচী মাতা একাদশী করছে। উনি তো সদব অবস্থায় করছেন। এদিকে আপনি দুর্গার অষ্টমী করছেন, সন্তোষীর উপবাস করছেন, শিবের ব্রত করছেন, উপবাস করছেন, তখন দোষ নেই। যত দোষ আমাদের একাদশীতে। আমি আপনাদের বারবার বলবো, যদি একাদশী ব্রত কেউ একবার ধরেছেন ছাড়বেন না। আর যদি কেউ ব্রত একাদশী 12 মাসে 24টা না পারেন, সবাইকে বলবো অন্তত 4টা করবেন। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী, বাছাই একাদশীগুলো করবেন। আর যদি সবগুলো করতে পারেন খুব ভালো। কারণ আমি নদিয়া, মালদা প্রায় জায়গাতে যাই, বাড়ি বাড়ি বাসা হয়। ওর বাবা বলে আমার ওই 7 বছর 8 বছরের ছেলেটা একাদশী করে, জানেন? বলে কেন? আমরা করি বলে ও করে। এই জন্য আপনারা করুন, আপনার বাচ্চাকে শিখিয়ে দিয়ে যান। এই যে স্টোমাকটা আমাদের রয়েছে, প্রত্যেক দিন তো ঝাল মুড়ি, তারপর ওই কি বলে ওই সব ফাস্টফুড খাচ্ছেন, কি সব নামটা বলে, আমি ওসব জানিও না, খাইও না। এই সব খাই তো আমি, ম্যাগি ট্যাগি খাই, খেয়ে একবারে এমন জঘন্য করে দেয় স্টোমাককে। ওকে যদি 14 দিন পর পর একবার রেস্ট দেওয়া হয়, ওর কর্মক্ষমতা বেড়ে যায়। মানুষের যেমন শরীরের বিশ্রাম আছে, সেরকম প্রত্যেকটা জীবের স্টোমাকের বিশ্রাম আছে। যদি একাদশী করেন, তাহলে 14 দিন পর আপনার অন্তত একবার করে আপনার স্টোমাকটা বিশ্রাম পাবে, আপনার গোবিন্দ চরণে মতি হবে। এই জন্য আমি আপনাদের বলবো, আপনার 23 তারিখে শ্রাবণ মাসের করুন। তবে একটা কথা বলি মায়েরা, একাদশীর দিনে নির্জলা করতে পারলে ভালো, ওটা উত্তম একাদশী। নির্জলা যদি না করতে পারেন, ফল খাবেন, সবজি খাবেন, আপনি শরবত খাবেন, দুধ খাবেন, দুধের পায়েস খাবেন, এগুলো খেতে পারেন আপনি। কিন্তু কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো, আলু দিয়ে সন্দক লবণ দিয়ে খাবেন। আর একটা কথা হচ্ছে মায়েরা, সর্ষের তেল ব্যবহার করবেন না, নারকেল তেল মাখবেন, সর্ষের তেল সেদিন মাখবেন না। ঘি মাখতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন রান্নাতে। সাদা তেল ব্যবহার করতে পারেন, যেটা সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার যেটাকে বলে, ওটা ব্যবহার করতে পারেন। তবে শুনে নিন, তাহলে বলছে যারা নির্জলা করে ওটা উত্তম একাদশী, যারা ফলমূল খায় ওটা মধ্যম একাদশী। আর আমি একবার মালদাতে গিয়েছিলাম, যার বাড়িতে বাসা, তিনি বললেন বাবা আজ তো একাদশী। বলে হ্যাঁ করেন তো? করবো না মানে? আমরা তো সবাই করি। আচ্ছা আচ্ছা মায়েরা, 4 বাটি ফল দিয়েছে, 2 বাটি পায়েস দিয়েছে, 4 বাটি দুধ দিয়েছে, অনেক কিছু দিয়েছে। বললাম বাবারে, এইরকম যদি দেন তাহলে আমি প্রতিদিন একাদশী করবো, ছাড়ব। যেটা নির্জলা ওটা উত্তম, আর যেটা ফলমূল সবজি খেয়ে করে ওটা মধ্যম, আর আমাকে যেটা করেছিল ওটা ধমাধম একাদশী। আপনাকেও ধমাধম করবেন না, উত্তম একাদশী করবেন। আপনাদের বারবার বললো, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। যদি কেউ বৃন্দাবনে যেতে না পারেন, গয়াকাশী যেতে না পারেন, একটা কাজ করলে, এইদিকে একটা কাজ করলে কিছুটা ফল আপনি পাবেন। আপনার পাশের বাড়ি কোনো ব্যক্তি যদি বৃন্দাবন গেছিল, সে বাড়ি ফিরেছে, আপনার চাইতে বয়সে বড় হয়, শুনতে পেলেই তাকে গিয়ে একবার প্রণাম করবেন, আপনি কিছুটা ফল পাবেন।
আপনার বন্ধু বা বান্ধবী যদি গেছিল, আপনি খবর পেয়েছেন, আপনি তাকে গিয়ে একবার করমর্দন করলেন কিংবা আলিঙ্গন করলেন, আপনি কিছুটা ফল কিন্তু পেয়ে গেলেন। একটা বাচ্চা যদি তার মায়ের সঙ্গে বৃন্দাবনে গেছিল, তাকে একটু কোলে করে আদর করলেন, আপনি কিছু ফল পেয়ে গেলেন। কৃষ্ণমণ্ডল যখন বাড়ি ফিরল, দুরিকা দেবী গলায়, হরে কৃষ্ণ, কৃষ্ণমণ্ডল যখন বাড়ি ফিরল, দুরিকা দেবী তখন গলায় কাপড়টা দিয়ে কি করলো মা? সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করলো। কিছু মনে করবেন না, স্বামীকে স্ত্রী প্রণাম করলে তাকে সতী নারী বলা হয়। তা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে সকালবেলায় প্রণাম করেন? একটু হাত তুলে দেন, একটু হাত তুলে দেখেন কে কে প্রণাম করেন। এইখানেই গণ্ডগোল। আস্তে আস্তে। আর যারা ডবল এসেছে, আস্তে, যারা ডবল এসছে, স্বামী দেখছে যে আমাদেরটা কি করছে দেখি, অনেকে দেখছে দেখে। তবে একটা কথা বলি, আপনারা কিন্তু আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় স্বামীকে সবাই প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে। আচ্ছা বেশ, বলে রাখি মায়েরা, স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো, শুনবেন, হ্যাঁ হু দেবেন। স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। আপনাদের এখানে ভয়ে বলছে নাকি? অন্য জায়গায় হ্যাঁটা একসঙ্গে বলে। স্বামী আপনার গুরু হয়, যাক বলেছে। দাদারা বলছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা হয়, হ্যাঁ হয়। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, কিছু হলে মেডিসিন দোকানে যাওয়ার দরকার নেই। আপনার স্বামী আপনার বাবা হয়, এইখানেই গন্ডগোল। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। দু চারজনকে দেখতে পাচ্ছি সবাই এরকম করছে। আচ্ছা বলে রাখি, স্বামী আপনার কে হয় একটু বলে রাখি, এটা শাস্ত্র দিয়ে প্রমাণ দেবো। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার গুরু হয়, আপনার ভাই হয়, সব হয়। প্রমাণ কি? নিমাই যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার সব। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল, শোনো, আমি তোমার স্বামী? বলে হ্যাঁ। আমি তোমার ভাই? বলে হ্যাঁ। আমি তোমার ছেলে? বলে হ্যাঁ। আমি তোমার বন্ধু হতে পারি, আমি গুরু হতে পারি, আমি এগুলো কি করে হলাম? বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো, তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও পণ্ডিত। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি পণ্ডিতের মেয়ে। আমি বাবার কাছ থেকে শিখতে পেরেছি যে বাবা আমাকে জানিয়ে দিয়েছেন যে এইভাবে এই কাজ করতে হয়। কিছু মনে করবেন না, আমার দুটি কন্যা, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। ছোটটি কিন্তু আমি কীর্তন করে বাড়ি গেলে একটু পড়াশোনা করলেই আমার পাশে চুপচাপ বসে থাকে। ও কিন্তু দেখে যে বাবা কি কি করছে, সেগুলো লাল দাগ দিয়ে রাখে। কেউ যদি ফোন করে বলে, খুকি তোমার বাবা আছে? বলে হ্যাঁ, ব্যস্ত রয়েছে। বলে একটা কথা জানার ছিল। বলে বলো, কি বলছো? তখন দেখি আমি চুপচাপ শুনি, 7টা প্রশ্ন করলে 5টা প্রশ্নের উত্তর দিচ্ছে। তার মানে কি? বাবা আলোচনা করে বলে মেয়ে আলোচনা করে। আপনি যা আলোচনা করবেন, এইদিকে আপনি যা আলোচনা করবেন, আপনার বাচ্চা কিন্তু তাই আলোচনা করবে। একটু প্রমাণ আপনাদের দিয়ে যাই, ছোট্ট করে মনে রাখবেন। একটি 18 বছর মেয়ের বিয়ে হয়ে গেল, শুনবেন, এইদিকে একটি 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল। মেয়েটিকে তার বাবা বলছে আর মা বলছে, খুকি শ্বশুর বাড়ি চললি, শ্বশুর মশাইকে প্রণাম করবি, শাশুড়ি মাকে ভক্তি করবি। বাবা মেয়েকে বোঝাচ্ছে, যাচ্ছিস? মা বলছে শাশুড়িকে প্রণাম করবি, শ্বশুর মশাইকে প্রণাম করবি, ওদের ভালোবাসতে শিখবি। মেয়ে কি করলো দেখুন, হ্যাঁ করব। কিন্তু মেয়ে যাওয়ার পর থেকেই ঝগড়া আরম্ভ করে দিয়েছে। এখন ছেলের বাবা ফোন করছে মেয়ের বাবাকে, বেয়াই মশাই কেমন মেয়ে পাঠালেন, ও তো এসেই ঝগড়া শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, তখন মেয়ের বাবা আর মেয়ের মা বলছে, তোকে কানে কানে বারবার বললাম তুই ঝগড়া করিস না, আর তুই গিয়ে ঝগড়া করতে শুরু করলি ভক্তি না করে। মেয়েটি কি উত্তর দিচ্ছে দেখুন, বাবা মা 18 বছর ধরে যেটা এখানে শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? আমি তো 18 বছর ধরে দেখলাম তোমরা দুজনে দাদু ঠাকুমা শ্বশুর ঝগড়াই করলে। আমি তো 18 বছর ধরে ঝগড়া শিখেছি, আমি ওটা করবো না তো কি শেষের কথাটা করব? আমি আপনাদের কাছে এই বিবেচনা করতে চাই, আপনারা 18 বছর ধরে আপনার মেয়েকে যা শেখাবেন, আপনার মেয়ে কিন্তু সেইটা ওখানে যেয়ে করবে। যেমন আচার হবে, যেমন শিক্ষা হবে, আপনার ছেলে মেয়ে কিন্তু সেইখানে ওখানে যাবে। একটা মেয়ে কিন্তু দুটো কুলের প্রদীপ। আমি এক জায়গায় পড়েছিলাম, একজন পণ্ডিত বলছেন যে যদি কারো একটা ছেলে একটা মেয়ে হয়, তাহলে ছেলের প্রতি যে টাকা খরচ করবেন, মেয়ের প্রতি তার ডবল পয়সা খরচ করবেন। কেন? মেয়ে দুটো কুলের প্রদীপ। ওই বংশে যখন যাবে তখন অনেকে বলবে, শাশুড়ি মা বলবে, কি বলবে, তোমার বাবা কি তোমার কিছু শেখায়নি, তোমার মা কি তোমার কিছু শেখায়নি? ওই জন্য মেয়েদেরকে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয়। সবাই লক্ষ্য করুন মায়েরা, বিষ্ণুপ্রিয়া বলছে, আমি কিন্তু জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়, কখন হয়, অন্নদানে পিতা সম।
রতিদানে পতি, কে বয় অন্নদানে পিতা সমরতিদানে পতি, অন্নদানে পিতা সমরতিদানে পতি। আজি অন্নদানে পিতা সমরতিদানে পতি। শঙ্খ বাড়িতে কবার বাজাতে হয় জোরে বলুন, ভেবে বলবেন কিন্তু ভুল বলছেন না ঠিক বলছেন, জোরে বলবেন কবার। খুব খুশি আমি, আপনার সাহসে বলছেন, দর্পের সঙ্গে বলছেন। 3 বার শঙ্খ বাজাবেন। কেন? ব্রহ্মাকে স্মরণ করে একবার, বিষ্ণুকে স্মরণ করে একবার, মহেশ্বরকে স্মরণ করে একবার। যদি ভুল করে কেউ 4 বার বাজিয়েছেন তারা অন্যায় করেছেন। অসুররা যখন তাদের রাজাকে ডাকতো তখন 4 বার শঙ্খ বাজাতো। আপনার 4 বার শঙ্খ বাজাবেন না, 3 বার শঙ্খ বাজাবেন। লক্ষ্য করুন, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন যদি কারো শ্বাসকষ্ট থাকে সে যদি বারবার শঙ্খ বাজাতে পারে তার শ্বাসকষ্ট তার অনেকটা দূর হয়। দেখবেন ব্রাহ্মণ যখন পুজো পাঠ করে শঙ্খের ভেতরে জলটা দেখবেন প্রসাদের মধ্যে দেয়। কেন? অনেক বীজাণু থাকলে, জীবাণু থাকলে নষ্ট হয়ে যায়। কারণ শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে, অনেক দূষিত নষ্ট হয়ে যায়। এগুলো নিয়ম আছে, সবাই লক্ষ্য করুন। শঙ্খ যারা বাজাচ্ছেন বাড়িতে, শঙ্খের জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে বিরাট মঙ্গল আছে। শুধু তাই নয়, শঙ্খ বাড়িতে 2টো রাখবে, একটা জলশঙ্খ একটা বাদ্যশঙ্খ। বাড়িতে 2টো শঙ্খ রাখার চেষ্টা করবেন। যেটা এটো করে বাজাবেন ওটা মন্দির থেকে দূরে রাখবেন, মানে ভগবানের চরণ থেকে দূরে রাখবেন। আর যেটা জলশঙ্খ সেটা কিন্তু ভগবানের চরণের সামনে রাখবেন। কেন? ওই শঙ্খের জল দিয়ে গোবিন্দকে স্নান করাতে হয়, ওই শঙ্খের জল দিয়ে প্রসাদের মধ্যে দিতে হয়, এই জন্য জলশঙ্খ ব্যবহার করতে হয়। শঙ্খ কিন্তু সবচাইতে ভালো হয় যদি আপনি লাল কাপড় বা হলুদ কাপড়ের মধ্যে রাখতে পারেন। জলশঙ্খ লাল কাপড়ের মধ্যে আর হলুদ কাপড়ের মধ্যে আপনি ওই বাজানো যে শঙ্খটা, বাদ্যশঙ্খ, ওটা রাখতে পারবেন। বলছে কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিল তখন দেখবেন একটা শঙ্খ বাজিয়েছিল। ওই শঙ্খটার নাম হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ, মানে 5 জন শঙ্খ। ওই 5 জন নামক অসুরকে মেরে কিন্তু শঙ্খটা পেয়েছিল মায়েরা। ওই শঙ্খ কৃষ্ণ যখন বাজিয়েছিল তখন অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা নষ্ট হয়ে গিয়েছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা শক্তিমান হয়েছিল। এর থেকে প্রমাণটা কি বলুন তো? যে শঙ্খ বাজালে কি হয় মায়েরা? শঙ্খ বাজালে কি হয়? শঙ্খ বাজালে বলছে অশুভ শক্তি দূর হয়, আর শুভ শক্তির আগমন হয়। এই জন্য সবাইকে বলে রাখি, শঙ্খ সবাই বাজাতে পারবেন না। কারা বাজাবেন না? যাদের হার্টের প্রবলেম আছে তারা শঙ্খ বাজাবেন না, যাদের পেটে বাচ্চা আছে তারা শঙ্খ বাজাবেন না, যারা খৈনি গুটকা বিড়ি টিড়ি খান, তাদের কিন্তু নেশা টেশা করেন, তাদের কিন্তু শঙ্খ বাজানো যাবে না। তবে যে ভগবানকে ডাকে তারা তো যন্ত্র না, কেন কিছু মনে করবেন না। যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন। ভগবানকে যে ডাকে তাকে ভগবান মাঝে মাঝে ধাক্কা দিয়ে দেখে। আপনাকেও ভয় খেয়ে যাবেন না মায়েরা। আপনি ভগবানকে খুব ডাকছেন, আপনার ঘর ফুটে জল পড়ছে। আপনি ভগবানকে ডাকছেন, শরীরে কঠিন অসুখ হয়ে গেল, কিন্তু চিন্তা নেই, আপনি যখন ধরেছেন উনি আপনাকে ছাড়বেন না, ভালো করে ছাড়বেন। ভগবান মাঝে মাঝে ধাক্কা দিয়ে দেখে তুই যে আমাকে ভালোবেসছিস, কতখানি ভালোবেসছিস দেখব একটু। মায়ের যেমন সোনা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে ওর মধ্যে খাদ কতটা আর সোনা কতটা। আপনি যখন ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমি কীর্তনিয়া প্রদীপ পাল, প্রত্যেক দিন 100 ফোন ধরতে হয় শুধু এই জন্যে। কি জন্যে দাদা? বলে কি, এই যারা হরিনাম করে তারা কষ্ট পায়, আর যারা হরিনাম করছে না, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কী ব্যাপার? তাদের কিছু হচ্ছে না কেন? অনেকেরই প্রশ্ন। আমি আপনাদের বলে যাই, প্রশ্ন যেমন সুন্দর, উত্তর তার চাইতে সুন্দর। বলে কীরকম? বলছে যারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে, অন্যায় করছে, অত্যাচার করছে, মানুষকে ঠকাচ্ছে, জেনে নেবেন ভগবান সবাইকে 2টো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, মস্তানি করছে, পাপের কলসিটা পূর্ণ হোক, দেখবেন দুর্যোধনের মতো রাস্তায় ভিখারি হয়ে ঘুরে বেড়াবে, কুকুরের মতো মৃত্যু হবে। আর যারা হরিনাম করছেন, ভগবানের নাম করছেন, কষ্ট পাচ্ছেন, তৈরি থাকুন। বলে কি, আপনার পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই, যেদিন পূর্ণ হবে সেদিন পরমানন্দ গোবিন্দের চরণ আপনার লাভ হবে। এই জন্য বারবার বলবো, খালি অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়, অধৈর্যের ফল কিন্তু তেতো হয়। এই জন্য বারবার বললাম, দুরিকা দেবী চিৎকার করেছে, স্বামী এত অভাব কেন? তার স্বামী বলছে, শোনো, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, আর যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। শোনো দুরিকা, চিন্তা করো না, ভগবান ঠিক রক্ষা করবে। বলছে না স্বামী, তোমার কাছে একটা কথা ছিল। বলে কি? আমাদের গ্রাম থেকে সবাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে, তুমি একবার গেলে হয় না? বলে কী জন্য যাবো? জগন্নাথের কাছে কিছু চেয়ে নেবে, আমাদের এত অভাব। স্বামী কি বললো দেখুন, শোনো দুরিকা, এই আজকে বললে ভালো করলে, অন্য দিন বলবে না। বলে কেন? ভগবানের কাছে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না সে এত পায় ভাবতে পারে না। মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবানের মন্দিরে গিয়ে কোনদিন কিছু চাইবেন না, চাওয়াটা সম্পূর্ণ ভুল, মূর্খতার পরিচয়। কেন? ভগবানের আরেক নাম তো অন্তর্যামী, কিন্তু জানেন আপনার কি আছে কি না, আপনি বলবেন কেন? আপনার ছেলে যদি বারবার আপনার কাছে ঘুরঘুর করে, আপনি তো জানতে পারবেন ছেলে কেন ঘুরঘুর করছে।
মা তো জানতে পারে। তাহলে ভগবানের মন্দিরে গিয়ে কেন বলবেন মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দাও? আপনি বলবেন কেন? তিনি তো সব জানেন, অন্তর্যামী, তাকে বলার দরকার নেই। ভগবানের কাছে কি করবেন? ভক্তি দেবেন, উনি কৃপা করে আপনার কি কি নাই সেগুলো পূরণ করে দেবে। দেখুন সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, বন্ধু কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে 10 দিন ছিল, কিন্তু একদিনও বলেনি আমার অভাব আছে। কৃষ্ণ মনে মনে ভাবলো সুদামা তুই না বললে কি হবে, আমি জানি তোর কি কি নাই, তোকে সব পূর্ণ করব। সুদামা যখন বাড়ি ফিরে গেল কি দেখলো? ঝুপড়ি ঘরটা দালান হয়ে গেছে আর তার স্ত্রী রানী সেজে বসে আছে। কেন? ভগবানের কাছে চাইতে নেই। তাই বারবার বলবো, মন্দিরে যাবেন কোনদিন চাইবেন না। যে চাই সে মূর্খ, যে চাই না সে হচ্ছে বুদ্ধিমান। দুরিকা দেবী চালাকি করে বলল, স্বামী একবার জগন্নাথ মন্দিরে যাও না, কিছু চাইতে হবে না, তোমার তো জগন্নাথ দর্শন হবে। তা যা তুমি বলেছ, একবার তাহলে যাই জগন্নাথ দর্শন করে আসি, গ্রামের লোকে যাচ্ছে। দুরিকা দেবীর কথায় কৃষ্ণমণ্ডল চললো জগন্নাথ মন্দিরে। সবাই মিলে বলুন জগন্নাথ দেবী কি, একসঙ্গে বলবেন জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি। যাচ্ছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুলো আজ ধ্বনি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী, নয়ন পথগামী। নয়ন পথগামী, জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী, নয়ন পথগামী। নয়ন পথগামী। আজ জয় জগন্নাথ, 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 জয় আজ জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ। দেব কি। মুসলিম সমাজে বা অন্য সমাজে যারা দেখবেন একটু মানে ভক্ত হয়, তাদেরকে মানুষ কি করে আরও উৎসাহ দেয়, তুই তৈরি হ, কোনো অসুবিধা নেই। আর আমাদের সমাজ দেখবেন কেউ যদি একটু হরিনাম করে তার পেছনে 5 জন লেগে যায়, কেন? যাতে হরিনাম করতে না পারে। ছোট্ট ছেলে দুঃখী যখন গঙ্গায় জল আনতে গেছে মা, পাড়া এই যে পাড়া কয়েকটা মেয়ে বলে উঠলো, এই ছেলে কোথায় এসছিস? বলে হৃদয় চৈতন্য ঠাকুর কাছে। কি জন্যে? বলে মন্ত্র নেবার জন্যে। এই ও মন্ত্র দেবে না, গরুর মতো খাটাবে, দেখবি মন্ত্র দেবে না। তখন সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী বলছে, আমার গুরুকে তোমরা চিনতেই পারলে না। বলে কেন? গুরু হলো নারকেলের মতো, ভেতর বাইরেটা শক্ত, ভেতরটা শ্বাস জল। আমার গুরু বাইরেটা শক্ত, ভেতরটা খুব ভালো। তখন মেয়েরা বলতে লাগলো, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। এই শোন, ভালো বলতে গেলাম, ভালো কাল নেই, সব চলে চল। ছোট্ট ছেলে দুঃখী প্রত্যেক দিন মাথায় করে কলসির জল আনতে আনতে কলসির দাগে ঘষা লেগে একসময় মাথায় ঘা হয়ে গেল মা। কিন্তু একটা কথা আপনাদের বলি, প্রতি 15 দিন পর পর একটা করে একাদশী গুরুদেবটাকে পালন করাতো। আমি আপনাদের বলবো, আপনাদের বাড়ির ছেলে মেয়েকে, আপনারা সবাই যারা আছেন অন্তত একাদশী পালন করান। আপনার এখানে যারা কীর্তন শুনতে এসছেন, আমি একটু হাত তোলাতে চাই, কারা কারা একাদশী পালন করেন? একাদশী কারা কারা করেন? হাত তুলবেন। বাহ, এতজন হাত নামান। আচ্ছা, আমি খুব খুশি কুলপি এলাকায় এসে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। কেন? রাত্রিবেলায় কীর্তন শুরু হয়েছে তো মায়েরা, ঠান্ডা পড়েছে, কিন্তু ঠান্ডার মধ্যে আপনারা কীর্তন শুনছেন। একাদশী আপনারা বাদ দেবেন না। মুসলিম সমাজে 30 দিনে 30টা রোজা রাখা হয়। ভোর 4টেই খায়, সন্ধে 6টায় খায়, জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত 30 দিন গেলে না। আমি চেন্নাইয়ে যখন গিয়েছিলাম, বললাম না চিকিৎসা করাতে, একজন মুসলিম ডাক্তারকে, আমার গলব্লাডারে একটু পাথর হয়েছিল, আমি মুসলিম ডাক্তারকে বললাম যে আমার এটা একটু দেখে দিতে হবে। উনি দেখলাম রোজা রেখেছেন। উনি বললেন আমি একটু রোজা সেরে আসি, রোজা খুলে এসে আমি করব। এত বড় ডাক্তার, উনি কিন্তু শিখেছেন যে রোজা রাখতে হয়।
আর আমাদের সমাজে সবচেয়ে লজ্জার ব্যাপার, এখনকার কিছু ছেলে মেয়ে আছে, যদি বলা হয় তুই একাদশী করিস না, ওগুলো আমরা করি নাকি? ওগুলো মা কাকিমারা করে, ওগুলো আমাদের বটে। আসলে কেন আমাদের ছেলেমেয়েরা এই কথাগুলো বলে বলুন তো মা? আপনার বাচ্চা একাদশী বা উপবাস করতে চায়, কি বলেন এগুলো এখন থেকে কি করবি, বুড়ো হবি তখন করবি? মাই করে না, বাবাই করে না, ছেলে করবে কি করে? আগে আপনি শেখান, যদি আপনার ছেলেকে ভালো চান, ভবিষ্যতে আপনার ছেলে যদি আলো চান, অন্ধকার না চান, কিছু উপবাস শেখান, দেখবেন আপনার ছেলে মেয়ের ভালো হবে। মায়েরা যারা একাদশী পালন করেন তাদেরকে বলে রাখি, একাদশীর দিন অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে। যারা একাদশীর দিন অন্ন খাবেন, শাস্ত্র পরিষ্কার করে বলছে একাদশীর দিন অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে। প্রমাণটা কি? শাস্ত্রে একবার পাপ আর পুণ্য, পুণ্য বলল ভগবানকে, প্রভু তুমি তোমাকে সব জায়গায় ভালো দিয়েছো, পাপ বললো আমাকে তো সব খারাপ জায়গায় দিয়েছো, চুরি ডাকাতি বস্তানি সব জায়গায় আমাকে ঢুকিয়ে দিয়েছো, তো আমাকে একটা ভালো জায়গায় দাও। বলছি ঠিক আছে, একটা ভালো জায়গা তোকে দিলাম। ভগবান বললো কোথায়? তুই অন্নের মধ্যে যা। পাপ তখন কেঁদে কেঁদে বলল, কলিজীবের মানুষ তো অন্ন ছাড়া থাকতেই পারে না, প্রত্যেকদিন ভাত খায়, তাহলে আমি পাপে ওর মধ্যে গেলে তো সব খাবে আর পাপ খাবে তো। বলছে না, মাসে 2 দিন পাপ তুমি অন্নের মধ্যে থাকবে, একাদশীর দিনগুলো পাপ তুমি অন্নের মধ্যে বাস করবে। এই জন্য পরিষ্কার জেনে নিন যারা শাস্ত্র মানছেন, যেদিন একাদশীর দিনে যদি কেউ অন্ন খান, জানবেন আপনি পাপ খাচ্ছেন। ওই জন্য বারবার অনুরোধ রাখবো আপনাদেরকে, যদি বাবারা না পারবে, অন্তত আমার মাগুলো কিন্তু একাদশী পালন করুন। আপনি মা হয়ে যদি না করেন, আপনার ছেলে শিখবে কি করে? একটা খুব পরিষ্কার কথা বলি, একটা মেয়ে পারে একটা স্বামীকে পরিবর্তন করে দিতে, কারণ শাস্ত্র নয়, পণ্ডিতরা বলেছেন যে একজন মহিলা হলো একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। সবাই শুনে নেবেন, একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কেন? স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী তার ভালোবাসার দ্বারা সেই স্বামীকে ভালো পথে আনতে পারে। কিন্তু স্ত্রী যদি বেঁকে যায়, সবাই তাকান, স্ত্রী যদি বেঁকে যায়, তাহলে জেনে নেবেন স্বামীর ক্ষমতা নাই স্ত্রীকে ভালো পথে আনার। তার প্রমাণ কি? নবদ্বীপ মায়াপুরে যাবেন, শিলপ্রভুপাদের নাম আপনারা সবাই শুনেছেন, তার মূর্তি আছে। এই শিলপ্রভুপাদ প্রচুর ভক্ত তৈরি করে গেলেন, একতলার নিচে ক্লাস করছেন, প্রচুর মানুষ ক্লাস করছে, ভক্তের ক্লাস, ভগবানের নাম শুনছে, আর ওনার স্ত্রী একতলার উপরে বসে পায়ের ওপর পা রেখে চা খাচ্ছে আর পেপার পড়ছে। এক সময় দেখা গেল ওনার স্ত্রী ওনার পুরাতন বইগুলোকে, পাণ্ডুলিপিগুলোকে সব বিক্রি করে দিয়েছে, চা পাতা কিনে নিয়েছে। শেষে জিজ্ঞেস করছে ওই শিলপ্রভুপাদ তার স্ত্রীকে, হ্যাঁ গো আমার পাণ্ডুলিপিগুলো কই? তখন বলছে যে আমি ওগুলো বিক্রি করে দিয়েছি। বিক্রি করে কি করলে? চা খেয়ে নিয়েছি, চা কিনে নিয়েছি। সঙ্গে সঙ্গে শিলপ্রভুপাদ বলেছিল, তুমি কাকে চাও? টি আর মি, টি আর মি, কাকে চাও? টি চাও না আমাকে চাও? চা চাও না আমাকে চাও? টি আর মি। স্ত্রী বলেছিল, নট ইউ, টি, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। শিলপ্রভুপাদ স্ত্রীকে ত্যাগ করে সেদিন বিশ্বের মানুষের জন্য নাম প্রচার করতে শুরু করলেন। ওই জন্য বলবো মায়েরা, আপনারাই পারেন পরিবর্তন করতে। একজন স্ত্রী পারে একজন স্বামীর সারাদিনের ক্লান্তির পরিশ্রম দূর করে দিতে তার ভালোবাসার দ্বারা, স্ত্রী পারে, বাকি কেউ পারে না। ওই জন্য বারবার বললাম, স্বামীজি বলল মেয়েদেরকে সম্মান দেবার চেষ্টা করো। আবার দেখুন স্বামীজি একটা কথা বলেছে, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। ইংরেজি কথা বাংলা করে দেবো, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। তিনি বলছেন একটা আলো, একটা প্রদীপ যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, সো এ ম্যান ক্যান নট লিভ উইথ গড। বলছে একজন মানুষ ভগবান ছাড়া কোনোদিন বাঁচতে পারে না। এটা কে বলেছে? স্বামী বিবেকানন্দ। তিনি কি বললেন? যে একটা কলম যতই দামি হোক, তার মধ্যে কালি না থাকলে যেমন কলমের দাম নেই। একজন মানুষ যত কোটি টাকার মালিক হোক, তার ঘরে 10টা চাকর থাক, কিন্তু তার মধ্যে বিবেক মনুষ্যত্ব না থাকলে ওই মানুষটার জীবনে কোনোদিন দাম থাকবে না। মায়েরা, একের পেছনে শূন্য দেবেন, কত হয় জোরে বলুন? 10। তার পেছনে শূন্য দেবেন, কত হয় জোরে বলুন? 100। তার পেছনে শূন্য দেবেন, কত হয় বলুন? 1000। তার পেছনে শূন্য দেবেন, কত হয়? 10,000। তার পেছনে শূন্য দেবেন, কত হয়? 1 লক্ষ। লক্ষ কি? 1। গোবিন্দের চরণ। শূন্য দিয়ে গেলাম, 1 দিলাম না, শূন্যগুলো কোনো দাম নাই। 1 দিলাম, তবে শূন্যর দাম আছে। আমরা হলাম সবাই শূন্য, গোবিন্দ হলো 1। যার জীবনে 1 নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্যটার কোনো দাম নাই। ওই জন্য বারবার বলবো, গোবিন্দকে রাখুন। চলতে ফিরতে খেতে শুতে সব জায়গায় ভগবান চিন্তা করুন, দেখবেন আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। একাদশীর কথা যখন বললাম, মায়েরা শুনে রাখুন, একাদশী ধরুন কালকে একাদশী, তো আগামী 14ই অগ্রহায়ণ একটা একাদশী আসছে। ওই সোমবার দিন একাদশীটার নাম হচ্ছে মোক্ষদা একাদশী। ও মায়েরা, এই মোক্ষদা একাদশী কিন্তু সবাই পালন করবেন। একটু ইউটিউবের মাধ্যমে শুনতে পারবেন, পরিষ্কার করে বলে দিই, আপনারা একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন।
একাদশীর আগের দিনে রাত্রিবেলায় জিভ ছুলে নেবেন। কেন? যদি জিভ ছুলতে গিয়ে রক্ত বেরিয়ে যায় একাদশী হবে না। ব্রাশ করতে গিয়ে যে লবণটা নিচ্ছেন ওটা কিন্তু সামুদ্রিক লবণ, ওটা নেওয়া যাবে না। ব্রাশ করতে গেলে মাড়িতে রক্ত বেরিয়ে গেলে আপনার হবে না। ওই জন্য আপনার সকালবেলায় মুখ ধুয়ে নেবেন। দেখুন, যদি কেউ মুখ না ধুয়ে গোবিন্দ সেবা করে সেটা অন্যায়। তাহলে বলবেন তাহলে একাদশীর দিন তো মুখ ধুতে পারবো না, ব্রাশ করতে পারবো না, তাহলে কী করবো? বলছে 21 বার গরম জল নিয়ে কুলকুচি করতে হয়। হরিভক্তি বিলাস যদি পড়েন পরিষ্কার করে লেখা আছে যে আপনি মুখ ধুতে পাবেন না, কিন্তু একাদশীর দিনে একটু গরম জল নিয়ে মুখে 21 বার গরম জল নিয়ে কুলকুচি করতে হয়। আর অনেকে দেখবেন নির্জলা একাদশী করে, তখন নির্জলা একাদশী করলে আচমন করতে হয়। আচমনটা এমনভাবে করবেন যেন জলটা ভেতরে না যায়। আচমন হচ্ছে গরুর কানের মতো, এই হাতটা দেখবেন গরুর কানের মতো থাকে, আচমন করবেন জলটা যেন ভেতরে না যায়। একাদশী কিন্তু সবাই লক্ষ্য করুন মায়েরা, আচমন করার সময় জল যদি না থাকে কাছে, হরিভক্তি বিলাস পরিষ্কার করে বলেছে, যদি সামনে জল না থাকলো আপনি ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, আচমন করবেন একাদশীর দিনে, মনে মনে ভাবছেন দুপুরবেলা আচমন করতে হয়, আপনি কি করবেন? কানের মধ্যে ডান হাতটা 3 বার ঠেকাবেন, নিয়ে প্রণাম করবেন, আপনার কিন্তু আচমন হয়ে যায়, শাস্ত্র বলেছে। একাদশী দিনে কাঁচা লঙ্কা খাওয়া বারণ। অনেকে সবজি করে দেখবেন কাঁচা লঙ্কা খাচ্ছে, ধনে পাতা চাটনি খাচ্ছে, না, এটা নিয়ম নয়। একাদশী নির্জলা করলে উত্তম একাদশী। আর যদি ফলমূল খান, সবজি খান, খুব ভালো কথা। যদি কেউ না থাকতে পারেন সাবু খেতে পারেন পাকা কলা দিয়ে। দোকানের মিষ্টি কিন্তু আনা যাবে না। কেন বলুন তো? মিষ্টির মধ্যে চাল গুঁড়ি থাকে, অনেক কিছু থাকে। মিষ্টিটাকে সেদিন বর্জন করাটাই খুবই ভালো। আর চিনি খাওয়া তো উচিত নয়, শরীরের পক্ষে খুবই ক্ষতি। এই জন্য সেদিন না খাওয়াটাই ভালো। নেশা জাতীয় জিনিস, চা, বিড়ি, পান যারা খান সেদিন খাওয়া যাবে না। তবে মায়েরা সবাই শোনা কোন, যদি নির্জলা একাদশী করেন ওটা উত্তম একাদশী। আর ফল সবজি খেয়ে যদি করেন, দুধ খেয়ে, ওটা মধ্যম একাদশী। আমি মালদা জেলাতে এই গত একাদশীতে মালদাতে ছিলাম, তো আমাকে বললো, বাবা একাদশী করেন তো? বলে হ্যাঁ করি। বলছে আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি। কী করলো দেখুন, 2 গ্লাস দুধ, 2 থালা ফল, 2 বাটি সবজি, দুধের পায়েস, আরও সব কিছু দিয়েছে। আমার এইরকম যদি দেন না তাহলে কোনোদিন আমি ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করবো। একাদশী দিনের নিয়ম হচ্ছে যত কম খাবেন, মুখ ঝুটা যত কম খাবেন, মুখ ঝুটা যত কম করবেন। দেখুন, যারা ডায়েট করছেন ডাক্তারকে দিয়ে, তার আগে ভাগবত কথা বলে দিয়েছে যে ডায়েট কী করে করবেন। আপনারা ডায়েট করেন না, পাতলা হবো, মোটা হবো না, এই খাবো না, সেই খাবো না, হিসাব করেন। কিন্তু ভাগবত গীতা বলে দিয়েছে, কি বলেছে? আপনার পেটটাকে 4 ভাগ করা গেলে আপনি প্রত্যেক সময়ে 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, ও রোগ আপনার কম হবে। কিন্তু আমাদের কি হয় বলুন তো, গলা পর্যন্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কেউ ছাড়ছে না আর কি। তারপর ভোজ বাড়ি হলে তো আবার নিতাই গৌর হরি, একবারে গলা পর্যন্ত, রাত্রে যেন না খেতে হয়। তো আমাকে এই সব দিয়েছে। আমার একাদশীটা কেমন কিছু মনে করবেন না। নির্জলা একাদশী উত্তম একাদশী, ফল সবজি খেয়ে একাদশী মধ্যম একাদশী। আমার একাদশীটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। কেউ ধমাধম একাদশী করবেন না। একাদশী মানে এই নয় যে আমি উপবাস করেছি, তা নয়। আপনাকে শর্ত করতে হবে একাদশী দিনে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, এরকম শর্ত যদি করতে পারেন একাদশী আপনি অবশ্যই করবেন। বিখ্যাত বিখ্যাত মানুষরা একাদশী করে, সমাজে ভালো ভালো মানুষরা একাদশী করছেন। তাই আপনারা 14ই অগ্রহায়ণ সোমবার দিন মোক্ষদা একাদশী আছে, যদি আপনারা পারেন, সবার কাছে নিবেদন রাখবো, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আপনি একাদশী পালন করুন। আপনি বলুন, মোক্ষদা একাদশী কি? মোক্ষদা একাদশী কি? মোক্ষদা একাদশী কি? লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটা মাটির কলসিতে করে জল আনতে আনতে ঘষা লেগে ঘা হয়ে গেছে, মাথায় পাকড়ি বেঁধেছে, আর জল আনছে অবস্থাতে, আর কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি কেমন করে ডাকবো তোমাকে, আমার মাথায় ঘা হয়ে গেছে, আমি কেমন করে জল আনবো? কেঁদে কেঁদে ছোট্ট সেটা বলছে, আমি কেমন করে ডাকব হরি, বলো না বলো না আমার। ওই আমি কেমন করে আমি ডাকিব হরি, বড় গো আমার, বড় গো আমার। কেমন করে বাসবো ভালো, বলো না আমার। আমি কেমন করে বাঁচিব ভালো, বলো না আমার। কেমন করে বাসবো ভালো, বলো না আমার। আমি
কেমন করে বাসিব ভালো বলো গো জামাই। আমি কেমন করে ডাকব হরি বলো না আমায়, বলো না ওই আমি কেমন করে ডাকিব হরি বলো গো জামাই, বলো গো জামাই। তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারে। আজ তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো মারে, আমি প্রতি পদে আছি, কৃপা করো মারে। যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারে। আজ তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারে। আমি কেমন করে ডাকব হরি বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকিব হরি বলো গো জামাই, বলো গো জামাই। গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না, সবাই লক্ষ্য করবেন। গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না, আপনি গুরু বেছে বেছে করবেন, নইলে কিন্তু আপনাকে ঠকতে হবে। দেখুন, শাস্ত্র বলেছে গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। আমাদের মনের মধ্যে একটা ধারণা আছে গুরু মানেই ব্রাহ্মণ, গুরু মানেই বৈষ্ণব, গুরু মানেই শূদ্র, এ নয়। শাস্ত্র বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তাকে গুরু করলে জীবনে লাভ আছে। কেন? শাস্ত্র বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য, আপনারা বলেন না মায়েরা, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। মানেটা কেউ বোঝেন? যে তোমার ভেতরে যে অজ্ঞানের অন্ধকার আছে, গুরুদেব জ্ঞানের শলাকা দিয়ে সেই অন্ধকার দূর করবে। তা গুরুদেবের যদি জ্ঞান না থাকে, শাস্ত্র না পড়ে, তাহলে আপনার অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য মাথায় রাখতে হবে, যিনি গুরু হবেন তার কাছে সমস্যায় পড়লে আপনি অনেক কথা জানতে পারেন। যেমন অসুখ হলে আপনি ডাক্তারকে দেখাতে যাবেন, ডাক্তার যদি ভালো হয়, আস্তে, ডাক্তার যদি ভালো হয় তাহলে আপনার রোগ সারাবে, আর ডাক্তার যদি কাঁচা হয় তাহলে আপনার রোগ বাড়াবে। গুরু যদি ভালো হয় আপনার জীবনের সমস্যার সমাধান করবে, আর গুরু যদি কাঁচা হয় তাহলে জীবনের সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে। এই জন্য বারবার বলে রাখি, শাস্ত্র পরিষ্কার করে বলেছে, সবাই লক্ষ্য করুন, আপনারা যারা স্কন্দ পুরাণ পড়বেন তারা পরিষ্কার জানতে পারবেন, গুরু যখন শিষ্যকে মন্ত্র দেয় তখন তার সঙ্গে গুরুর সম্পর্ক হবে মেয়ে এবং বাবা, কিংবা ছেলে এবং বাবা। সবাই লক্ষ্য করুন, যারা গুরু করেছেন গুরুগুলো আপনাদের ঠিক হয়েছে কিনা স্কন্দ পুরাণ অনুযায়ী মেপে দেখে নিন এক এক করে বসে। গুরু যখন নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসবে, গুরু যাকে মন্ত্র দেবে তাকে সেই রকম ভালোবাসবে। নিজের ছেলের যেমন উন্নতির কথা চিন্তা করে, গুরুদেব যে শিষ্যকে মন্ত্র দিয়েছে তারও উন্নতির কথা ভাববে। শুনে রাখুন, যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে আপনি গুরুকে জিজ্ঞেস করবেন, গুরু বলতে পারবে। যদি বলতে না পারে দুদিন সময় নেবে, তবু কিন্তু গুরু আপনাকে বলে দেবে। এইবার গুরু মন্ত্র যখন থেকে নিলেন, চাই কলেজে পড়ুন, চাই চাকরি করুন, চাই ব্যবসা করুন, তখন আপনাকে কিন্তু কিছুটা সময় ভগবানের জন্যে বের করে নিতে হবে, কারণ আপনি গুরু মন্ত্র নিচ্ছেন মানে আপনাকে মন্ত্র জপ করতে হবে। 3 নম্বর, গুরু মন্ত্র জপ করবার আগে বলছে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। তাই গুরু মন্ত্র জপ করবার আগে যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন সেই গুরুকে প্রথমে স্মরণ করবেন, তারপর ভজন করবেন, তবে সার্থক হবে। এই দিকে তাকান, যারা কাল থেকে গুরু মন্ত্র ভজন করবেন, গুরু মন্ত্র ভজন করবার সময় যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন সেই গুরুকে প্রথমে স্মরণ করবেন, তারপর গুরু মন্ত্র ভজন করবেন। গুরুদেব ছাড়া যে মন্ত্র ভজন করে, গুরুকে স্মরণ না করে যে মন্ত্র ভজন করে, তার জীবনে কোনো উন্নতি নাই। ব্রজ ভাষায় একটা কথা আছে যে জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। মায়েরা,
গুরু করবে জেনে, জল খাবে ছেনে। জলকে ছেঁকে খেতে হয় কিংবা ভালো জল খেতে হয়। আর কি, গুরু কিন্তু জেনে শুনে করতে হয়, যাকে তাকে গুরু করতে নেই। সবাই শুনে রাখবেন, আপনি গুরু যদি আপনার বাড়ি যায় কিংবা আপনি গুরুর বাড়ি যায়, কিছু নিয়ে যান না। হরে কৃষ্ণ। আপনারা গুরু বাড়ি গেলে কিছু নিয়ে খালি হাতে যান? জোরে বলুন, কেউ খালি হাতে যান? তাহলে মাথায় রাখতে হবে, আপনি যেমন গুরু বাড়ি গেলেন খালি হাতে যাচ্ছেন না, ঠিক সেরকম আপনার গুরু যখন আপনার বাড়ি আসবে, উনি যদি খালি হাতে আসেন, তাহলে গুরুর কোনো কর্তব্য নাই ধরতে হবে। কেন বলুন তো? গুরু যখন নিজে ছেলের মেয়ের বাড়ি যায় তখন মিষ্টির প্যাকেটটা নিয়ে যায়, আপনার বাড়ি এলো তখন নিয়ে এলো না, তাহলে গুরু কিন্তু আপনাকে নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসতে পারলো না। এই জন্য বারবার বলবো, গুরুর বাড়ি যেমন আপনি যাবেন না খালি হাতে, গুরু কিন্তু শিষ্যের বাড়ি খালি হাতে যাবে না। এইবার একটা ভালো কথা শুনে রাখুন, যে গুরু যদি কোনো পাপ করে শিষ্যের তা লাগে না, কিন্তু শিষ্য যদি কোনো পাপ করে তাহলে গুরুর তা লেগে যায়। এই জন্য গুরুকেও বেছে বেছে শিষ্য করা উচিত, যাকে তাকে শিষ্য করে দিলে হবে না। চোর ডাকাত বদমাইশ লোককে যদি গুরু মন্ত্র দিয়ে দেয়, তাহলে সে যদি পাপ করে সেই পাপের ভোগ কিন্তু গুরুকে করতে হয়, কিন্তু গুরু কোনো পাপ করলে শিষ্যকে সে ভোগ করতে হয় না। এবার দেখুন, গুরুদেবের ছবি কিন্তু কৃষ্ণের ছবির পাশে রাখবেন না, গুরুদেবের ছবি কিন্তু দেবদেবীর পাশে রাখবেন না। গুরুদেবের ছবি সবার নিচে রাখবেন। ওপরে যদি কৃষ্ণের ছবি রাখেন, তাহলে নিচে দেবদেবীর ছবি, তার নিচে কিন্তু গুরুদেবের ছবি। তুলসী পাতা গোবিন্দের চরণে দেবেন, রাধারানীর হাতে দেবেন, কিন্তু গুরুদেবের পায়ে কোনোদিন দেবেন না। কোথায় দেবেন? গুরুদেবের একবারে চরণটাতে দেবেন। কেন বলুন তো? গুরুদেবের চরণে নয়, গুরুদেবের বক্ষে দেবেন। যদি চরণে দিয়েছেন তাহলে কিন্তু আপনি ভুল করে দিয়েছেন। দেখুন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, যদি আপনি গুরুদেবের নাম বলেন, নাম বলবার আগে কানে হাত দিয়ে নামটা বলতে হয়। এটা নিয়ম, এগুলো শিখে নিতে হয়। গুরুদেবের নাম, আপনার গুরুদেবের নাম কি, আপনি যখন বলবেন তখন কি কানে হাত দিয়ে বলবেন, কিংবা কানে হাত দিয়ে বলার পর গুরুদেবের যা নাম সেই নামের আগে শ্রী লাগাবেন। যেমন ধরুন, আপনার গুরুদেবের নাম যদি অরূপ গোস্বামী হয়, কথা মানে বলছি, তাহলে আপনি বলবেন শ্রী অরূপ গোস্বামী, কিংবা বলবেন প্রভুপাদ অরূপ গোস্বামী। এ নামটা লাগাবেন, শ্রী লাগাবেন কিংবা প্রভুপাদ, এটা বললে কিন্তু সামর্থ্য আছে। তৃতীয় বলে রাখি, গুরুকে কিন্তু ভজন করতে গিয়ে নিজের বাবা মাকে কেউ ভুলবেন না। বারবার বলবো, নিজের বাবা মার চাইতে গুরুকে যদি কেউ বেশি ভালোবাসে তবে সে ভুল করছে। কারণ শাস্ত্র পরিষ্কার করে বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সেই বাবা মা যদি কেঁদে বেড়ায় আর তুই গুরু গোবিন্দের নাম করতে করতে চলে যাস, তোর কোনো লাভ হবে না। তাহলে ভগবান নিজের মুখে বলেছে, আগে গুরুকে স্মরণ করলে হবে না, আগে নিজের বাবা মাকে প্রণাম করতে হবে, তারপর গুরুকে প্রণাম করতে হবে। গুরুকে প্রণাম করতে গিয়ে আমরা বাবা মা যেন এক পাশে না পড়ে যাই। এই জন্য বারবার বললাম, এই গুরু সম্পর্কে কথাগুলো আপনারা মাথায় রাখবেন। তাই গুরুদেবের চরণে বলবেন, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকুল দরিয়ায়, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেখো কি না যায় গো। পৌঁছাইজ দেখো কি নারায় গো, পৌঁছাই যা দেখো কি নারায় গো, পৌঁছাইজ দেখো কি নারায়, তুমি বিনে এ দূরি দিলে ওগো গুরুদেব, ওগো গুরুদেব, গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আজ তুমি বিনে এ দূরি পৌঁছাইজ দেখো কি নারায়
জিজা দেখো কি নারাই গো পুছো জিজা দেখো কি নারায়। ভাইরা, সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন, একসঙ্গে তালি দেবেন, যদি বলতে না পারেন তো একসঙ্গে প্রেমানন্দে একসঙ্গে একসঙ্গে হাত তুলুন। হ্যাঁ, ঠান্ডা লাগলেও তুলবেন কিন্তু। আজকে হরিনামের বন্যা এসছে এখানে, সবাই মিলে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বল। হরি বলো। দাঁড়ান 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 দাঁড়ান, কীর্তন কাদের ভাল লাগে না বলুন তো? হরিনাম কাদের কাদের ভাল লাগে না একটু বলে দিই আপনাদের, যে যেখানে বসে আছেন। এই যে হরিনাম কাদের কাদের ভাল লাগে না, অত বেশি শোনার দরকার নেই, এই দিকতে তাকান। ওই হরিনাম কাদের কাদের ভাল লাগে না একটু মন দিয়ে শুনবেন। বলছে একজন মেছেনি মাছ বিক্রি করতে গেছে বহুদূর গ্রামে। হঠাৎ প্রচণ্ড মেঘ এসছে, আসতে পারছে না। একটা মালির বাগানে, হ্যাঁ একটা মালির বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে। বলছে, মালি আজকে রাত্রিতে তোমার বাগানে থাকবো, আজকে থাকতে দেবে? বলছে, হ্যাঁ তুমি থাকতে পারো, কোনো অসুবিধা নেই। এখন মেছেনি কি করেছে, ও মাছের যে ঝুড়িটা সেটা এক পাশে রেখে ফুলের বাগানে চুপচাপ শুয়ে আছে একটা বাড়ির মধ্যে। কিন্তু ফুলের এত সুগন্ধ, কোনো মতে ঘুম আসছে না। শেষে মালি বলছে, কি ব্যাপার মেছেনি, তুমি রাত্রিবেলায় দেখছি ঘুমোচ্ছ না, খালি উঠছো আর বসছো। মেছেনি বলছে, আর বলো না, তোমার যা ফুলের গন্ধ না, এ আমার নেওয়া অভ্যাস নাই, খালি এ পাস আর ও পাস করছি, কতক্ষণে ঘুম আসছে না। বলছে, তাহলে কি করে ঘুম আসবে? বলে, আমার মাছের ডালাটা এনে দাও, একটু জল এনে দাও, দেখবার ঘুম আসবে। যে না মাছের ডালাটা এনেছে আর একটু জল দিয়ে মাছের ডালাটা ছিপিয়ে দিয়েছে, আর মাছের আঁশের গন্ধে দিব্যি নাক ডেকে ঘুমোতে শুরু করেছে। যাদের সংসার নামক মাছের গন্ধ নাকে গড়গড় করছে, তাদের হরিনাম নামক ফুলের গন্ধ কোনো মতেই ভালো লাগবে না, দেখবেন ইপাস আর ওপাস করবে। তাই সবাই মিলে হাত তুলে বলুন একসঙ্গে একসঙ্গে, প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি বলো। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আপনাদের আসরে এসে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিন? বলুন বলুন। না বলাটাই ভালো। একদিন জন্য এসছি, আচ্ছা বলবো। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনাদের সবাই মিলে বলছেন প্রেমানন্দে মেতে হরি বলো। দু চারজন তো খুব আনন্দে তালি দিচ্ছে, আর দু চারজনকে দেখতে পেলাম খারাপ লাগলো ওটাই, প্রেমানন্দে মেতে হরি। হ্যাঁ, এইটা আমার খুব ভালো লাগলো। ঠান্ডাতে অত ওসব করা কি দরকার আছে? ঠান্ডাতে হাত পা তুলে কি লাভ আছে? ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে, কোনো অসুবিধা নেই। না না, আপনাদের এখানে জন্য বলি নাই, প্রায় জায়গায় তো হয়। তবে যিনি এরকম করে আছেন তিনি মানে উড়িষ্যা থেকে এসছেন, বাংলা বুঝতে পারছেন না। মানে ওনাকে যে বলছি উনি বুঝতে পারছেন না। দু চারজন আছে আর কি। সুপারি দেখেছেন, বাইরেও রস নাই, ভেতরেও রস নাই, কোনো স্বাদও নাই, দাঁত খারাপ করবে। সবাই মিলে হাত তুলে বলুন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয়, শুকনো দিত নয়, ডুবিল দেশে নর নারী যাতে বিচার নয়। এমন আপনাদের জায়গাটা ভালো, মায়েরা খুব সুন্দর প্রেম সে দিচ্ছে। আর যেখানে একটু কড়া করে বলি না, দুই চারজন মা তখন এমন বন্যা দেখি আবার কি জোরে জোরে দেয়। এটা আপনাদের বেশ ভালো আছে আর কি, খুব সুন্দর প্রেম সে দিচ্ছেন। একসঙ্গে দিন। আমি ওকে বারবার বলছি সাউন্ডটা তুলতে, শুনছেন? এদের সাউন্ডগুলোকে বাড়াচ্ছে বারবার করে। সাউন্ডটা তো আমার আসছেই না। আপনি দেখুন, আমি তো এখানে পাচ্ছি না, কিন্তু ওরা পাচ্ছে হয়তো, এইখানটা তো পাচ্ছি না। বারবার তোলার কথা বলছি। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয়, শুকনো দিত নয়, ডুবিল দেশে নর নারী যাতে বিচার নয়। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিছানায়। এ বাবা, শুধু কি হিন্দু ছেলে ডুবেছিল? একটা মুসলমানের ছেলে ডুবেছিল। কে ও? দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজের ছেলে সেও বুঝে
কি ডুবলো দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাসী কাজীর ছেলে সে হুজি ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আচ্ছা জোরে বলুন রাধা রানী কি, কার্তিক ঠাকুর কি, কার্তিকের মা কি, মানে যারা কার্তিকের মা হয়েছেন তাদের জন্য বললাম আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজ কিন্তু 30শে কার্তিক, আজকে কিন্তু কার্তিক পুজো, কিছু মনে করবেন না। যে মায়েদের বাচ্চা হয় না তারা কিন্তু কার্তিক পুজো করে। যদি বর্ধমান হুগলিতে যান, ওখানে যে দম্পতি স্বামী স্ত্রীর বাচ্চা হয় নাই, কোনো লোক তাদের দরজায় গত রাত্রিতে একটা, মানে আজকের রাত্রিতে নয়, গত রাত্রিতে একটা করে কার্তিক ফেলে চলে যায়। কার্তিক কেন ফেলে দেয়? যেন কার্তিকের পুজো করতে পারে। এখন স্ত্রী যদি সকালবেলায় দেখে আমার দরজায় কার্তিক ঠাকুর আছে, ও কি আর ছেড়ে যেতে পারবে? কার্তিকটাকে যত্ন করে পুজো করবে। আর যে কার্তিক ফেলে গেছে সে তো মনে মনে ভাববে যে আরে বাবা, আমি তো পেট ভরে কিছু খাবো, আমি তো বলতে পারবো যে আমি কার্তিক ফেলে গিয়েছিলাম। কিন্তু কিছু মনে করবেন না, আপনার ছেলেকে ধুয়ে মুছে পরিষ্কার করে খুব সুন্দর সাবান দিয়ে ধুলেন, তেল টেল মাখালেন, জামা প্যান্ট পরালেন, তারপর যদি গাছের ডালের নিচে বসিয়ে দিন 2-4 দিন, কেমন লাগবে? পারবেন আপনার ছেলেকে রাখতে? জোরে বলুন, আপনারা পারবেন না। কিন্তু দক্ষিণ 24 পরগনাতে আপনাদের প্রায় জায়গাতে দেখেছি কার্তিক ঠাকুরের পুজো হলো, সব আনন্দ হলো, চল সকালবেলা গাছে তুলে দিয়ে নিয়ে পাখিতে প্রস্রাব করলো, কুকুরে প্রস্রাব করলো, পাখিতে পায়খানা করে দিল, দিব্যি সুন্দর মেনে নিলেন। মহা মহা অন্যায়ের ভাগী হলেন। শাস্ত্রের কোনো জায়গাতে গাছের নিচে পুজো করার পর কোনো জায়গাতে ঠাকুরকে রাখার কোনো উপায় নেই। কেন বলুন তো? শাস্ত্র বলেছে বিসর্জন দাও, কার্তিককে জলেই বিসর্জন দাও, কার্তিককে কোথাও রেখে দিও না। কারণ গাছের নিচে রাখবে তখন তো পাখিতে প্রস্রাব করবে, পাখিতে পায়খানা করবে, কুকুরে প্রস্রাব করে দেবে। তাহলে কার্তিককে ডেকে আপনি অপমান করলেন। একটু শুনে নিন, কার্তিকের কথা যখন বললাম, কার্তিকের মা কিন্তু দুর্গা, কিন্তু দুর্গা নয়, আবার দুর্গা নয়। কেন? সবাই লক্ষ্য করুন, তারকাসুরকে বধ করার জন্য দেবতারা বাবা শিবের কাছে বললেন এমন একটা সন্তান জন্ম দাও যে সন্তান এদিকে 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 এদিকে, হ্যাঁ, যে সন্তান তারকাসুরকে বধ করতে পারে। তখন শিব এবং ভালো করে শুনবেন শাস্ত্রের কথাটি, শিব এবং দুর্গার মধ্যে মিলন হলো। কিন্তু শিবের যে বীর্যের তেজ দুর্গা সহ্য করতে না পেরে ওই বীর্য তিনি গঙ্গা জলে ফেলে দিলেন। মা গঙ্গা সহ্য করতে না পেরে ওই বীর্য সরবণে ফেলে দিলেন। তারপর সেখান থেকে কার্তিকের জন্ম হলো। কার্তিকের 6টা মাথা হলো কেন? 6 জন কৃত্তিকা কার্তিককে কোলে করে স্তন পান করিয়েছিল। 6টা মাথা, 6 জন কৃত্তিকা কিন্তু তার মা। সবাই লক্ষ্য, কার্তিকের মা কিন্তু কৃত্তিকা, হিসাব মন যায়, সে কিন্তু মানুষ করেছিল। এইবার সবাই লক্ষ্য করুন, এই যে কার্তিকের কথা বললাম, কার্তিকের কি বিয়ে হয়েছিল? জোরে বলুন হা না না, একটু বলবেন। এই যে সুন্দর আপনারা বললেন না, সব জায়গাতেই না বলে, আমরা কিন্তু আপনাদের ভুলটা ভেঙে দিয়ে যাই। কার্তিকের 1-8টা বিয়ে হয় না, কার্তিকের 2টো বিয়ে হয়েছিল। কেন বিয়ে হয়েছিল বলে কি? কার্তিককে বলা হয় দেবসেনা, মানে দেবতাদের সেনাপতি। অ্যাকচুয়ালি তা নয়, বলছে দেবসেনা নামক একজন মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল, ব্রহ্মার মানস কন্যা। সবাই লক্ষ্য করবেন, কার্তিকের যে বিয়ে হয়েছিল দেবসেনা বলে একটা মেয়ে, সে হচ্ছে ব্রহ্মার মানস কন্যা। কিন্তু একটু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, একটু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, কার্তিকের যে স্ত্রী দেবসেনা তাকে আপনারা সবাই চেনেন। যদি এখন তার ডাক নামটা বলে দিই না, ও মা তাই নাকি? তার ডাক নাম হচ্ছে মা ষষ্ঠী। যাকে মা ষষ্ঠী বলছেন তিনি হচ্ছেন দেবসেবা, যিনি বিড়ালের ওপরে আসেন, তাই তো? সেই মা ষষ্ঠী হচ্ছে কার্তিকের স্ত্রী। আর দক্ষিণে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, তার নাম হচ্ছে বল্লী। কার্তিকের একটা স্ত্রীর নাম হচ্ছে বল্লী। এইবার লক্ষ্য করুন, কার্তিকের যেমন বিয়ের কথা শুনলেন, গণেশের কথা একটু না বললে গণেশ বাবাজি কিন্তু একটু রাগ করবেন। সবাই লক্ষ্য করুন, গণেশের কিন্তু বিয়ে হতো না। গণেশ সিদ্ধান্ত নিয়েছিল আমি চিরকুমার থাকবো, আমি বিয়ে করব না। কিন্তু একটা ঘটনাতে বিয়ে করেছিল। গণেশ প্রথম অবস্থায় দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। যখন পথের ধারে বসে আছে কোনো একটা বৃক্ষের নিচে, তুলসী দেবী সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। আর তুলসী দেবী পেরিয়ে যাচ্ছে, তুলসী গণেশকে দেখে আকৃষ্ট হলো, গণেশকে একবার সঙ্গে সঙ্গে প্রপোজ করলো, আমি তোমাকে বিয়ে করতে চাই।
ভালো লেগেছে, বিয়ে করতে চাই। এখন গণেশ বলল, শোনো আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব না, তুমি বিয়ে করার কথা বললে আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার জন্য দৈত্য স্বামী হোক। এখন দেখুন কার্তিকে গণেশ যেন অভিশাপ দিয়েছে তুলসীকে দৈত্য স্বামী হোক, আর সঙ্গে সঙ্গে তুলসীর স্বামী কিন্তু দৈত্য হলো, তার নাম কি? শঙ্খচূড় দৈত্য। আপনারা বলবেন তুলসীর স্বামী কেন শঙ্খচূড় দৈত্য হলো? এখন লক্ষ্য করুন মায়েরা, এই তুলসী কিন্তু অভিশাপ দিলেন গণেশকে, তুমি সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না, চিরকুমার থাকবে, অভিশাপ দিলাম তোমার একটা নয় দুটো বিয়ে যেন হয়। গণেশের দুটো বিয়ে হয়েছিল, একটা স্ত্রীর নাম সিদ্ধি, একটা স্ত্রীর নাম ঋদ্ধি। এখানে যারা কীর্তন শুনছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, দেখবেন গণেশের দুরকম সুর আছে ছবিতে দেখবেন। কোনো ছবিতে গণেশের ডান দিকে সুর আছে, আবার কোনো ছবিতে দেখবেন গণেশের বাঁ দিকে সুর আছে। তাহলে আপনারা মায়েরা যারা গণেশকে বাড়িতে পুজো করবেন, তারা কোন সুরাওলা গণেশ পুজো করবেন? আর যারা দোকানে গণেশকে রাখবেন, তারা কোন সুরাওলা গণেশকে রাখবেন? দেখুন সিদ্ধি ডান দিকে বসতো আর ঋদ্ধি বাঁ দিকে বসতো। এক ব্যক্তির যদি দুটো স্ত্রী হয়, তাহলে তাকে কিন্তু বিচার করতে গেলে সোজা তাকাতে হবে, এদিকেও তাকানো বিপদ, এদিকেও তাকানো বিপদ। কেন বলুন তো? যার দিকে তাকাবে তার দিকে বিপদ আছে, কেন বলুন তো? রাগ হবে। এখন সিদ্ধির দিকে যখন তাকাচ্ছে, ঋদ্ধি বলছে ওই দিকে কি তাকাচ্ছ, এইদিকে তাকাও, তখন গণেশ কিন্তু সুরটা বাঁ দিকে করছে, মানে ঋদ্ধির দিকে। আবার যখনই বলছে এই দিকে তাকাও, তখন ডান দিকে সিদ্ধির দিকে করছে। হ্যাঁ, সিদ্ধির দিকে আর ঋদ্ধির দিকে। সিদ্ধির দিকে যখন সুরটা করছে তখন ডান দিকে, আর ঋদ্ধির দিকে করছে তখন বাঁ দিকে। সিদ্ধিদাতা গণেশ বাবা বলেন না আপনারা, দোকানে যারা ব্যবসা করেন তারা সিদ্ধিদাতা গণেশ, মানে পুরোপুরি শাস্ত্র বলছে যে ডান দিকে সুরাওলা গণেশ কিন্তু যারা ব্যবসা বাণিজ্য হচ্ছেন তারা রাখবেন, আর যারা বাঁ দিকে সুরাওলা গণেশ তারা কিন্তু বাড়িতে পুজো করবেন। এগুলো মাথায় রাখবেন। আর লক্ষ্মীর কথা যখন এলো তখন একটু বলে দিই, লক্ষ্মীর যে পেঁচা আছে মায়েরা, লক্ষ্মী পেঁচা বাহিনীর ওপরে লক্ষ্মী রাখা ঠিক নয়। আপনি পেঁচাতে এসছে কমল বাহিনী, মানে কমল মানে পদ্ম ফুলের উপরে আছে, হাতির উপরে লক্ষ্মী আছে। যদি বাড়িতে লক্ষ্মী আপনারা মায়েরা রাখবেন, তাহলে সবচাইতে ভালো কোনটা বলুন তো? যে বাজারে ছবিটা কিনতে পাবেন যে হাতির উপরে বসে থাকা লক্ষ্মী, ওটা কিন্তু খুব স্থির লক্ষ্মী। ওই জন্য হাতির উপরে বসে থাকা লক্ষ্মী যদি কোনোদিন কোথাও খুঁজে পান, তাহলে সেইটা বাড়িতে রাখলে তিনটে লক্ষ্মী উপকার, কিন্তু সবচাইতে ভালো হচ্ছে হাতির উপরে বসে থাকা লক্ষ্মী। ওই জন্য যদি পারেন তাহলে হাতির উপরে বসে থাকা লক্ষ্মী যদি বাজারে কোথাও খুঁজে পান, তাহলে সেইটা করবেন, দেখবেন আপনার লাভ আছে। তো যাই হোক, এখন সংক্ষেপে আপনাদের বলে দিলাম, সবাই মিলে আসুন আজকে 10-5 সবাই মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে কীর্তন করতে করতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে হাত তুলে, সবাই হাত তুলে, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। দেখুন, হিন্দুদের কোনো স্কুল নাই যেখানে হরিনাম শেখানো হয় বা হরিনাম জানানো হয়। এটাই কিন্তু স্কুল, যেখানে এসে একটু তালি দিতে হয়। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাই মহাপ্রভুর কথা কিন্তু, তাই সবাই যদি মহাপ্রভুকে মানেন তাহলে সবাই তালি দেবেন, কেউ কিন্তু বাদ দেবেন না। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, হরি আজ যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেব বলে দেখি আপনারা কেমন গাইতে পারেন। আমার ক্যামেরা এসছে, এ কিন্তু তুলছে। আপনারা সবাই একসঙ্গে বলুন, একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে, কৃষ্ণ কৃষ্ণ
বাহ, দারুণ দারুণ। একসঙ্গে হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, জোরে জোরে, হরে রাম, বাহ, দারুণ, জোরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বাহ বাহ, দারুণ। আপনারা সুন্দর দিচ্ছেন। এদেরকে জিজ্ঞেস করুন, পরশু তারিখে আমি ছিলাম টাটা জামশেদপুর, ওখানে 2 দিন ছিলাম। তো ওখানকার যিনি পূর্ব মুখ্যমন্ত্রী চম্পিয়া সরেন নাকি, চম্পাই সরেন, উনি মাঝি কিন্তু জাতিতে সাঁওতাল, কিন্তু চিন্তা করতে পারবেন না, এসে চেয়ারে বসলো, তো চেয়ারে বসতে দিল, বলছে না একটু নিচে বসলেই ভালো হয়, সবাই নিচে বসে কীর্তন শুনছে, আমি উপরে বসবো কেন? তো ওনারা বললেন না না, আপনি চেয়ারে বসুন। তো উনি একটু বয়স্ক মানুষ, তো ওপরে চেয়ারে বসলেন। তো হরে কৃষ্ণ নামটা যখন করাচ্ছি, এত সুন্দর আবেগ ভরে করছে, এত সুন্দর বলছে, অবাক হয়ে গেলাম যে একজন মুখ্যমন্ত্রী তিনি কি সুন্দর বসে বসে কীর্তন করছেন, এবং গোটা গানটাকে কমপ্লিট করে শেষ পর্যন্ত শুনে তারপর সাঁওতাল দেখুন জাতিতে, কিন্তু কীর্তন করছেন। এবং উনি যখন আসরে এলেন, বললেন আমি কিছু বলবো। বললাম বাংলা বলতে পারবেন? নিশ্চয়ই বলতে পারবো। পরিষ্কার বলতে পারছে না, কিন্তু বোঝানোর চেষ্টা করছেন। তিনি বলছেন আমাদের এটা ভারতবর্ষের সংস্কৃতি, এটাকে রক্ষা করতে হবে। উনি বললেন মহাপ্রভু যে এত সুন্দর হরিনাম দিয়েছেন, এটাকে আমাদের রক্ষা করার দায়িত্ব আছে। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে তিনি মেসেজ দিলেন যে মহাপ্রভুর এই ধর্ম যিনি আমাদের সামনে প্রচার করেছেন, তাকে যেন আমরা রক্ষা করতে পারি। একজন সাঁওতাল হয়ে এত সুন্দর কথা বললেন যে আমার খুব ভালো লাগলো। তো তিনি কীর্তন করছেন, আপনারাও তো নিশ্চয় করতে পারবেন। এবং টাটা এলাকার লোক বেশি তো হিন্দি কথা বলে, কিন্তু বাংলা খুব ভালো বুঝতে পারে। এত সুন্দর করেছে, আপনার ইউটিউবের মাধ্যমে 2-4 দিন পর পাবেন, দেখবেন কি সুন্দর করেছে। আপনারা করুন, আপনাদেরটা তোলা হচ্ছে, MK স্টুডিও সার্চ করবেন, দেখবেন আপনাদের পেয়ে যাবেন। বলুন হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বা জোরে, হরে রাম, বা বলে হরি, আরেকবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ, জোরে, হরে রাম, বা ভালো। দেখুন এদের বাড়িতে কিন্তু একটি কার্তিক হয়েছে, বুঝলেন? এই কার্তিকটার দিকে তাকান, ও কিন্তু তালি দিচ্ছে প্রথম থেকে। সবাই মিলে একটু তাকিয়ে দেখবেন। বলুন হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, বাহ বাহ, শেষবার হরে কৃষ্ণ, শেষবার, দারুণ, বাহ, হরে রাম, জোরে, বাহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি কীর্তনের দলটল ছিল আপনাদের নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এলে আর এদের আনবো না, আপনাদেরই চালিয়ে দেবো। সবাই বলুন একসঙ্গে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। নানানন্দেতে ভনে, নন্দেতে ভনে, সেই তো সকলেই জানে, সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তব। একসঙ্গে বলুন রাধে রাধে। আমি আপনাদের এখানে ফোন করে দেখবো, কালকে সকালে আমার ঘটকপুকুরে গান আছে, কালকে সন্ধ্যাবেলায়। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আমি ফোন করে জানবো আপনার রাধে রাধে বলছেন কিনা। কাল থেকে সবাই মিলে কি বলবেন, জোরে বলুন, কি বলতে হবে? কাল থেকে হ্যালো বাদ দেবেন, কি বলবেন, জোরে বলুন। হ্যাঁ, জয় নিতাই বলতে পারেন, হরে কৃষ্ণ বলতে পারেন, রাধে রাধে বলতে পারেন। দেখুন হরে আস্তে, হরে কৃষ্ণ বলাতে কিন্তু রাধা নাম উচ্চারণ হয়।
হরেটাও কিন্তু রাধা, হরে কৃষ্ণ মানে হরে মানে রাধা, কৃষ্ণ মানে কৃষ্ণ, এতে কিন্তু রাধা কৃষ্ণ নাম হয়ে যায়। এই যে রাধে রাধে বলতে হবে। বৃন্দাবনে গেলে দেখবেন কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমাকে যে বিনামূল্যে কিনতে চাই সে রাধে রাধে বললে কিনে ফেলবি। তাই কৃষ্ণের মুখের কথা যে আমাকে বিনামূল্যে কিনতে গেলে রাধা রাধা বলতে হবে। তাই জোরে বলুন, কি বলতে হবে বলুন? दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो, आरो जोर से बोलना पड़ेगा। दोनों हाथ तुले बोलो, आरो जोरे बोलो, अरे बोलो ना। हाँ चलुन बृंदावने चले जाइए। चलो रे चलो मन बृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। हाँ। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধামের নিজা রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো না বৃন্দাবন ধাম, हो चलो ना बृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। साब धाम से पिया वृंदावन धाम है, धाम है साब से मीठो मधु राधा नाम है। ও সবে ধামে সে, সবে ধামে সে, সবে ধামে সে, সবে ধামে সে, সবে ধামে সে প্রিয় বৃন্দাবন ধাম है। सबसे मीठो मधुर से राधा नाम है। साब धाम से, साब धाम से, साब धाम से, साब धाम से, साब धाम से पिया वृंदावन धाम है, साब से मीठो मधु राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से पिया वृंदावन धाम है, सबसे मीठो मधु से राधा नाम है। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कमरोती जो राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो ना बृंदावन धाम, चलो ना बृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। प्रार्थने से प्रार्थने से प्रार्थने से प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थनशी 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 जमुना में न हो जाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ये বৃন্দাবনে গেলে দেখবেন মর্নিং ওয়াক করবার আগে সকালবেলায় ঘুম থেকে উঠে যমুনায় স্নান করে। আপনাদের কর্তব্য যারা ভক্ত মানুষ তাদের জন্য বললাম, সকালবেলায় ঘুম থেকে উঠে যমুনাতে গঙ্গায় স্নান করতে হয়, গঙ্গা স্নান না করলে বাড়িতে স্নান করতে হয়। এই যে 30 দিন কার্তিক মাস চলে গেল, কিছু মনে করবেন না, আপনারা কতজন করেছেন কিনা জানি না, যত জায়গাতে যাচ্ছি আমাদের তো প্রায় প্রতিদিনই গান, প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাচ্ছি, ভোরবেলা হওয়ার সঙ্গে সঙ্গে একটা আন্দোলন পড়ে যাচ্ছে, সবাই ভোরে স্নান করে গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে। এই যে কার্তিক মাস দামোদর মাস গেল, এই 30টা দিন মানুষ যে কি করলো আপনার হিসাব পাবেন না। আপনাদের মধ্যে যারা আছেন তারা করতে পেরেছেন। এই যে সকালবেলায় স্নান যদি কেউ করে গোবিন্দের মন্দিরে একবার পরিক্রমা করতে পারে, গোবিন্দের মন্দির না থাকলে তুলসী মন্দির পরিক্রমা করতে পারে, লাভ আছে। পরিক্রমা কোন দিকে করবেন? যেমন ঘড়ির দেখবেন কাঁটাটা কোন দিক থেকে ঘুরছে, সবসময় ঘড়ির কাঁটা দেখবেন বাঁ দিক থেকে ডান দিকে ঘুরছে। পরিক্রমা কোন দিকে হবে? তুলসী মন্দির বলুন, মন্দির বলুন, বাঁ দিক থেকে ডান দিকে হবে।
সবাই লক্ষ্য করুন, বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে পরিক্রমা করতে হয়। সকালবেলা কেউ খিদের জ্বালায় বা পেটের জ্বালায় রোজগারের জন্য ছুটছে, আর কেউ আবার খাবার হজম করার জন্য মর্নিং ওয়াক করে বেড়াচ্ছে। কিন্তু বৃন্দাবনে গেলে দেখবেন সকালে ঘুমতে করে যমুনায় স্নান করছে। আমি চেন্নাই চিকিৎসার জন্য গিয়েছিলাম, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তারগুলো, আমাদের বাঙালি ডাক্তার যারা আছেন, তাদের টেবিলে দেখতে পেলাম ভগবান শ্রীকৃষ্ণের ছবি, বাতাসা, তুলসীপত্র। আমি জিজ্ঞেস করলাম, আপনারা ইনাদেরকে মানেন? বলছে উনিই তো সব, উনি ছাড়া তো কোনো কিছু করার নেই। এত বড় বিখ্যাত ডাক্তার ইংল্যান্ড আমেরিকা থেকে পাস করে এসছে, সে পর্যন্ত ভগবানকে টেবিলে রেখেছে, তারপর চিকিৎসা করছে, তারও বিশ্বাস আছে। এই যে সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের এলাকায় কিছু ডাক্তার আছে যারা ভগবান টগবান বিশ্বাস করে না, নিজেকে ভগবান মনে করে। ঈশ্বর ছাড়া কোনো উপায় নেই, সবাই জানতে পেরেছে, তাই সবাইকে জানতে হবে যে ভগবান ছাড়া কোনো উপায় নেই। দেখবেন বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা কোথায় গিয়েছিল? বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে চরণে পড়ে আছে। তার নাকি দেশে দেশে বাড়ি আছে। সে ভগবানকে চিনতে পেরেছে, মুনি ঋষিকে চিনতে পেরেছে, আমরা কিন্তু চিনতে পারলাম না। তাই বারবার বলবো, মানুষ জন্ম পেয়েছেন, ভগবানকে চিনতে শিখুন, মুনি ঋষিদের চিনতে শিখুন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন, যেখানে হরিনাম হবে সেখানে যান। আজ যে 30শে কার্তিক, মানে কার্তিক মাসের শেষ দিন, আজকের দিনটাতে যে হরিনাম শুনছে, শাস্ত্র বলছে অন্য মাসে হরিনাম শুনলে যে গুণ পাওয়া যায়, আজকের দিনটাতে কীর্তন শুনলে, মানে কার্তিক মাসে কীর্তন শুনলে 1000 গুণ ফল লাভ হয়। তাহলে আজকের দিনটা আপনাদের সারারাত্রি জাগতে হবে। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত গান করব। রাজি আছেন? না না, 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। ওটার জন্য কোনো চিন্তা নেই। এই জন্য সবাই, পরে আবার দল আছে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে কি বলবেন? মায়েরা কি প্রার্থনে সে, হ্যাঁ হ্যাঁ, প্রার্থনে সে যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थनिशी जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से प्रार्थने से प्रार्थने से प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थने से, वो देखो प्रार्थने से, देखो प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। हो तेरी पूर्ण होगी हो तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। चलो मन वृंदावन चलो मन वृंदावन धामेर तीजा राधा राधा, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो वृंदावन धाम रति जा राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। সবাই মিলে বলুন রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। আজকে কিন্তু আপনাদের পাশাপাশি জেলাতে থাকবো, কিছু মন করবেন না, এটা আপনাদের সকলের জানা, শুধু তত্ত্বের মাধ্যমে শুনবেন। আজকে থাকবো কোথায়? দেখবেন খড়গপুর রেল স্টেশনের পাশে মেদিনীপুরে একটা গ্রাম আছে, গ্রামটার নাম কি? ধারেন্দা, বাহাদুরপুর। সেখানে একজন ভদ্রলোক বাস করতেন, তিনি ভক্ত, তার স্ত্রী বাস করতেন। তা দেখুন, ভক্তের নাম ছিল কৃষ্ণ মণ্ডল আর তার স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। লীলাটির নাম কি মা? অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। আরেকটা নাম আছে প্রভু শ্যামানন্দ, একটা নাম আছে দুঃখী কৃষ্ণ দাস। এই 3টে নামের মিল দেখবেন কিভাবে, সবাই লক্ষ্য করুন। কি লীলা বললাম? দুঃখী কৃষ্ণ দাস, প্রভু শ্যামানন্দ, কিংবা এটাকে বলা যায় অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। দেখুন, স্বামী স্ত্রী, এদিকে তাকাবেন, স্বামী স্ত্রী সংসারে থাকলেই হবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, ভগবানকে ডাকতে হবে না, ভগবান এসে একবার দেখতে আসবে ওদের ভালোবাসার সম্পর্ক কেমন। দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডলের মধ্যে কি সম্পর্ক শুনলে চমকে যাবেন, যে যেখানে বসে আছেন মায়েরা। দুরিকা দেবী আর তার স্বামী কৃষ্ণমণ্ডল দুজনের এত ভালোবাসা যে 1 পিস রুটি তৈরি হলে দুজন ভাগ করে খায়। স্বামী স্ত্রীর সম্পর্কটি কেমন শুনবেন। চোখ এবং হাতের মতো। চোখ থেকে জল পড়লে হাত তার জল মুছিয়ে দেবে, আর হাত যদি ব্যথা পায় তবে চোখ থেকে জল পড়বে
এই সম্পর্ক থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক পাকা থাকবে। এইদিকে যে যেখানে বসে আছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জীবের মতো। কোনো সময় স্ত্রী স্বামীর আগে যাবে না। যেমন আমার কীর্তনে প্রায় জায়গাতে মেয়েরা ফোন করে, তা আমি জিজ্ঞেস করি আপনাদের ওখানে কি বেটা ছেলে না? এইদিকে আপনাদের ওখানে বেটা ছেলে নাই? বায়না কর। তখন ও স্বামী যদি বলে আমি আছি, চুপ করো, কথা বলতে পারে না। তার মানে বুঝতে পারছেন তো, আগে যাচ্ছে। এখানে শাস্ত্র বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক দাঁত এবং জীবের মতো। জীব থাকবে ভেতরে, দাঁত থাকবে বাইরে। স্ত্রী যদি কোনো বিপদে পড়ে স্বামী এরকম করে আগলে দাঁড়াবে। কেউ যদি স্ত্রীকে আঘাত করতে যায়, স্বামী প্রথমে আঘাত নেবে, স্ত্রীকে দিতে দেবে না। কেন? জীব যদি ভেতরে থাকে, দাঁত যদি বাইরে থাকে, দাঁতকে আঘাত করলে দাঁত ভাঙবে, তবু জীবকে আঘাত দিতে দেবে না। ইনি হচ্ছেন স্বামী। এই স্বামী স্ত্রীর সম্পর্ক যেন পাকা হয়, ভগবানকে ডাকতে হবে না, ভগবান কিন্তু আপনার বাড়ি আসবে। তবে শুনে রাখুন মায়েরা, স্ত্রীর একটা কর্তব্য আছে। কি কর্তব্য? আপনারা উত্তর দেবেন। দাঁতের মধ্যে যদি কিছু ঢুকে যায়, এইদিকে এইদিকে, দাঁতের মধ্যে যদি কিছু খাবারের কুচি ঢুকে যায়, আপনারা কাঠি দিয়ে বার করেন না জিভ দিয়ে? কি করে বার করেন? কাঠি দিয়ে নয়, জিভ দিয়ে। আগে জিভ দিয়ে নয়, আগে জিভ দিয়ে নয়, কোনো কিছু থাকলে জিভ দিয়ে ও যতক্ষণ না বের করবে ছাড়বে না। সেরকম স্বামীর যদি কোনো দোষ থাকে, স্ত্রী খুঁচে 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 ও বের করবে, তবে ছাড়বে আর কি। এইরকম যদি সম্পর্ক থাকে তবে কিন্তু ঠিক। এটা কিন্তু স্ত্রীর দরকার। স্বামী যদি কোনো দোষ দেখে চলাতে বলাতে, তাহলে স্ত্রী কিন্তু মাঝে মাঝে তাকে বলা দরকার আছে। তবে হ্যাঁ, স্ত্রী কিন্তু স্বামীর আগে কোনোদিন যাবে না। সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র এবং সীতা এবং লক্ষ্মণ বনে গিয়েছিল। আগে গিয়েছিল রাম, মাঝে যাচ্ছিল সীতা, পেছনে যাচ্ছিল লক্ষ্মণ। এখানে শাস্ত্র বলছে যে স্ত্রী কোনোদিন, দু চারজন স্ত্রী শুনে আবার রাস্তা দেখছে বলে আমাদের নিয়ে বলছে না বলে। কিন্তু এটা একটা শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, যে সংসারে স্ত্রীকে সম্মান দেওয়া হয় না, যে সমাজে স্ত্রীকে সম্মান দেওয়া হয় না, সে সমাজ কোনোদিন গঠন হয় না। আমার মাদেরকে প্রথমে সম্মান দিতে হবে সংসারে। তো আপনারা সম্মান পেয়ে আমাকে কৃপা করে আপনারা বলবেন, এমন কিছু করবেন না যেন পুরুষের ওপরে উঠে যান। পুরুষকে আগে প্রাধান্য দেবেন। অবশ্যই স্বামী স্ত্রী একসঙ্গে বাস করবেন, দুজনের মতামতটা দরকার আছে। তা বলে এই নয় যে আপনি যেটা বলবেন সেটাই সিদ্ধান্ত, তা নয়। বোঝাপড়ার মাধ্যমে সংসার, এটাই ঠিক। কৃষ্ণমণ্ডল দ্বারিকা দেবী বোঝাপড়ার মতো, এইদিকে বোঝাপড়ার মতো সংসার করতেন। দুজনে মিলে ভগবানের ভজনা করছেন। এত অভাব, কিন্তু স্বভাব নষ্ট হয় নাই। প্রত্যেক দিন সকালবেলায় ভগবানকে ডাকছি। চিৎকার করে কেঁদে কেঁদে দ্বারিকার কৃষ্ণমণ্ডল বলছে, প্রভু কোথা নারায়ণ তুমি, একবার দেখা দাও, দেখা দাও। কেঁদে কেঁদে গাইছে, ওগো কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। তুমি কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। আজ কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। তোমারি চরণে সপেছি এক জীবন, তোমার চরণে সপেছি কি জীবন, তোমারি চরণে সপেছি এ জীবন। জানে তোমার চরণে সপেছি যে জীবন, তুমি অকুলের কান্দারি, তোমার চরণে সপেছি কি জীবন, তুমিও কোনে কান্দারে। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। নারায়ণ নারায়ণ
নারায়ণ স্বামী